তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রামপুরহাটে এবং কেন এসেছি, কিসের জন্য এসেছি, সব কিছু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে বলবো। তো চলো আজকের ব্লগটি এখান থেকে শুরু করা যায়। তার আগে আমি শাকিল এবং আজকে নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো তোমাদেরকে প্রথমেই আমি একটা ভিউ দেখাই, দেখবে মনে হবে এটা ড্রোন শ্যুট। তো দেখো কতটা সুন্দর ভিউ, এটা একদম জমিন সবুজ সবুজ হয়ে আছে। তো আমরা একদম ঝাড়খণ্ডের সাইডে চলে এসেছি এবং আমি এবং আমার একটা ফ্রেন্ড মিলে। আরে বাপরে, এই রাস্তাটা তো অনেক খারাপ, এই রাস্তা দিয়ে কি হাঁটা যায়? আমি তো পুরো হেঁপসে গেছি, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আরো অনেকটাও যেতে হবে। তো তো চলো ফ্রেন্ড, সামনের দিকে যাওয়া যাক, দেখি আমরা কি দেখতে পাচ্ছি। এই আর কতটা যেতে হবে? এসেছি, এই তো চলে এসেছি, আর বেশি না। তো চলো তাহলে হাঁটা যাক, কি আর করা যায়। তো অবশেষে আমরা সেই জায়গাটাতে পৌঁছে গেলাম এবং সামনের দিকে একটু জুম করে দেখাই, মনে হচ্ছে এটা পাহাড়, কিন্তু আসলে এটা পাহাড় না, এটা হচ্ছে রামপুরহাটের সবথেকে বড় খাদান। আর এটা জেসে খাদান না, এটা হচ্ছে পাথরের খনি আছে যেখানে, সেই খাদান। এখান থেকে আমাদের বিভিন্ন গ্রামগঞ্জে থেকে এই পাথর উৎপাদিত হয়ে যায়। আরে বাপরে ভাই, এই কতটা খাল, আমি তো দেখি এটা চমকে গেছি। তো চলো আরেকটি যাওয়া যাক এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে দৃশ্যটা কেমন হয়ে রয়েছে, কিভাবে রয়েছে, সব কিছুকে দেখাই। বহুত খাল করে তো বিরাট বড় খাদান। আমরা চলে এসেছি নলহাটিতে। এই দেখতে পাচ্ছ ভয়ঙ্কর একদম, এটা হচ্ছে মরণ কূপের মতন ব্যাপার। এত সুন্দর দৃশ্য তোমরা আমাদের এই নলহাটি এলেই দেখতে পাবে। আমরা এসেছি একটা বিরাট ট্যুরে। ওইদিকে ওই পাহাড়টাগুলো দেখা, পাহাড়গুলো অপূর্ব সুন্দর দৃশ্য। এই খাদানটা দেখা, খাদানটা নিচে একটা করে এই দেখতে পাচ্ছ খাদান, বিরাট খাদান। ঠিক আছে, এখানে শেষ করছি। টাটা, বাই বাই, আজকে এখানের মতোই। আবার পরে দেখা হবে। একটা ছবি তুল, ঠিক আছে।